বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আর স্বাভাবিক আছো। আর আমি তো খুব ভালোই আছি, সুস্থ আর স্বাভাবিক আছি। আর তোমরাও সকলে খুব ভালো দেখো। তো চলো প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো তোমরা এই দিদিটার পাশে থেকো, সাথে থেকো। তো এখন ঘড়িতে বাজছে দুপুর, এখন ঘড়িতে মোটামুটি 2:30 বাজছে। তো এখন আমি চলে এসেছি ভিডিও করতে ছাদেতে। তো তোমরা তো জানোই যে ভিডিও ধরার মতো কেউ নেই, মানু মাঝে মাঝে ধরে। তো একটা স্টিক কিনতে হবে, আমার স্টিক কিনা হচ্ছে না। তো বুঝতেই পারছো অভাবে সংসারেতে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো তো মনে হয় কি যে স্টিকটা না নিয়ে যদি কাউকে ধরতে দিই তাহলে হয়তো কিছুদিন একটু থাক। তো ওর জন্য কিন্তু এখন আর চলবে না, এখন আর চালাতে পারছি না, এখন একটা স্টিক নিতেই হবে। তো যাই হোক চলো স্টিক একটা নিয়ে নেব, কদিন মধ্যেই নিয়ে নেবো, পুজোর আগেই মনে করছি নিয়ে নেবো। তো যাই হোক চলো, আর এখন কিছু শর্ট ভিডিও করব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ করি না করি সমস্ত কিছু। তো চলো। আর এখন দেখো বন্ধুরা ছাদে এসেছি, পুরোটা ঘেমে যাচ্ছি, আর রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ। তো সানে বসে আছি, সানটা পুরো তেতে গেছে। তো চলো দেখে নাও একবার, মানে রোদের প্রাকৃতিক দৃশ্যটা দেখে নাও একবার। তো এই দেখো দুপুরবেলাকার আকাশটা দেখো, এই দেখো কীরকম আকাশটা হয়ে আছে। আর এই দেখো গাছগুলো একদম স্ট্রেট হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে একটু হাওয়া দিচ্ছে না, একটু হাওয়া বাতাস দিচ্ছে না। তো এই দেখো, আর এই দেখো ছাদের আমার গাঁদা গাছগুলো আছে। তো গাঁদা গাছগুলোকে অন্য টবে লাগাতে হবে, কিন্তু দেখো বন্ধুরা কেমন গাছগুলো শুকিয়ে গেছে। জল দিচ্ছি কিন্তু জল দেওয়া সত্ত্বেও কিন্তু গাছগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, মানে জ্বলে যাচ্ছে পুরো। তো আবার নতুন করে কিনে লাগাতে হবে। তো এই দেখো, আর স্কুলটা দেখে নাও, এই দেখো স্কুলটাই ছেলেগুলো সব খেলা করছে। আর এই দেখো, তো আমাদের বাড়ির পেছনে বাঁশবন দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা অ্যালোভেরা পাতাটা দেখে নাও। তো এবারে চলো নিচেই যাব, নিচেই যেয়ে কি কাজ করি না করি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তো কিছু ভিডিও আপলোড করেছি, কিছু শর্ট ভিডিও আপলোড করেছি। তো আর করা হয়নি, কারণ মানুকে পড়াতে হবে, মানু ডাকছে। তো মানুকে পড়িয়ে দিয়ে এসে তারপরে আবার কি করব তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। প্রদীপ ধরেছিস কেন? কি করছিস মানু? হ্যাঁ মাথা করছি। চ পড়তে বসবি চ। ও কিছু বললেই মাথা করছি? তুই প্রদীপটা কি করছিস এখন নিয়ে? হ্যাঁ চলো চলো পড়তে বসবে, চলো চলো বন্ধুরা। মানুকে পড়ানো হয়ে গেছে, আর মোটামুটি বিকালের কাজও হয়ে গেছে, কিছু কাজ বাড়িতে ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাবো, দেখো টয়লেটের মধ্যে কীরকম, দেখো একটা সাপ ঢুকে বসে আছে। তো আধ ঘন্টা ধরে বাথরুমে এসেছি, এখানে এসে দেখছি একটা সাপ চলছে, তো কোনো মতে বেরোচ্ছে না। এই দেখো বন্ধুরা গোটা মানে বাথরুমময় ঘোরাঘুরি করছে, দেখো তোমরা একবার দেখে নাও কিভাবে কি। তো অনেক মানুষ আছে যে বাথরুম গেলে ভালো করে দেখে না, তো তাদের অবশ্যই এরকম বাথরুমে আলো জ্বেলে দেখা উচিত, কারণ কোথায় কখন সাপ ঢুকে বসে থাকে, কখনো বালতির কানাচের ভিতরে, কখনো কোণে বা মগের মধ্যে, এরকম জায়গায় জায়গায় সাপ থাকতে পারে। তো তোমরা সকলেই কিন্তু খুব হুঁশিয়ার হয়ে বাথরুমে যেও, কারণ কোথায় না কোথায় ঠিক সাপ ঢুকে রয়ে যেতে পারে। তো যার জন্য এটাই আর কি বললাম। তো এই দেখো বন্ধুরা কোনো মতে সাপটা বেরোচ্ছে না, আর ভয়ও পাচ্ছে প্রচণ্ড। তো চলো বন্ধুরা, আর এই দেখো কেমন বালতির কোণে লুকিয়ে আছে, দেখো বন্ধুরা অনেক মানুষ কিন্তু দেখবে না, এই দেখো বালতির কোণে যে সাপটা লুকিয়ে আছে। তো অনেকে ধরো কি করে বাথরুমে যায়, কিন্তু তারা তো ভালো করে দেখে না। তো অনেক মানুষ আছে আর কি,
তো কি হয় না কামড়ে দেয়। তো যাই হোক চলো, সাপটা বেরোচ্ছে না আর এদিকে ভয়ও পাচ্ছে। তো চলো সাপটাকে বার করব। আর তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সাপের খেলাটা তোমরা একটু দেখে নাও, দেখো কীরকম ঘুরছে।